যারাই মালয়েশিয়া থেকে আসছেন তারা আসলে কোনোভাবে মিডিয়াতে কথা বলতে ইচ্ছুক না। তারা কষ্ট আমরা কোনো মানুষের এরকম নির্যাতন করে না। একটা মুসলমান আর একজন মুসলমানের এরকম করে না, ওরা যেটি করে এটা মুখে প্রকাশ করতে পারে না। বাংলাদেশ এম্বাসি যায় না, আর প্রতি এম্বাসি প্রতি মাসে যাইতেছে। হাই কমিশনারের কাজটা কি আমার মাথায় ধরে না। এই দেশে হাই কমিশনারটা কাজটা কি? হাজার হাজার প্রবাসী বাংলাদেশে মালয়েশিয়াতে বসবাস করে, তাহলে হাই কমিশনারের কাজটা কি? আপনি দেখেন প্রতিটা ক্যাম্পে, প্রতিটা জেলখানায় হাজার হাজার বাংলাদেশি আপনার শাস্তি শেষ হয়ে গেছে, বাট একটা টিকিটের জন্য যেতে পারতেছেন। অন্যান্য দেশের অ্যাম্বাসেডররা যোগাযোগ করে প্রতি মাসে 2 থেকে 3টা ফ্লাইট দেয় অবৈধ প্রবাসীদেরকে, ওরা দেশে পাঠিয়ে দিতেছে ওদের নিজ দায়িত্বে। বাট বাংলাদেশের হাইকমিশন বা বাংলাদেশের হাইকমিশন কি করে আমি বুঝি না। 3 মাস পর পর একটা বিমান যায় একটা ফ্লাইটে। তাইলে আপনার যাদের সাজা শেষ হয়ে গেছে তারা এক্সট্রা কেন জেল খাটবে একটা টিকিটের জন্য? একটা টিকিটের দাম কত? 800 থেকে 1000 রিঙ্গিট। এই রিঙ্গিটটা মানুষ বলে না, যারা জেলখানা আছে তারা বলে না যে বাংলাদেশ হাইকমিশন এটা বহন করো। বাট ওরা এইটুকুই চায় বাংলাদেশ হাইকমিশন ওই জেলখানা কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে ওদের ফ্যামিলির মাধ্যমে টাকাটা এনে যাতে খুব দ্রুত দেশে পাঠায় দেয়, এই ব্যবস্থাটা যাতে করে। এই ব্যবস্থাটুকু আমাদের হাইকমিশন করে না। ওদের কাজটাকে আমার মাথায় ধরে না।